প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ অধ্যায়ের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলাপ করব। শিক্ষার্থীরা, ভারসাম্য ইংরেজি হচ্ছে ইকুইলিব্রিয়াম। চলো শিক্ষার্থীরা, আমরা ভারসাম্যের সংজ্ঞাটি জেনে নিই। ভারসাম্য কথাটির অর্থ স্থিতি অবস্থাকে বোঝায়। এর ইংরেজি প্রতিশব্দ ইকুইলিব্রিয়াম, যা দুইটি ল্যাটিন শব্দ একুয়াস অর্থ সমান এবং লিব্রা অর্থ সমতা, এই শব্দদ্বয়ের সমন্বয়ে ইকুইলিব্রিয়াম শব্দটি গঠিত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ভারসাম্য ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম, দুটি ল্যাটিন শব্দ থেকে আসছে একুয়াস অর্থ সমান, লিব্রা অর্থ সমতা, এই শব্দদ্বয়ের সমন্বয়ে ইকুইলিব্রিয়াম শব্দটি গঠিত। এবার চলো শিক্ষার্থীরা, আমরা ভারসাম্যের সংজ্ঞাটি জেনে নিই। দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এমন একটি স্থির অবস্থা সৃষ্টি হয় যা থেকে বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সে অবস্থাকে ভারসাম্য বলে। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দাও। দু বা ততোধিক বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটাবে এবং একটা স্থির অবস্থা সৃষ্টি করবে যা থেকে ওই বিপরীতমুখী শক্তিগুলোর সরে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না, সে অবস্থাকে আমরা ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম বলতে পারি। এবার চলো শিক্ষার্থীরা, আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করব। দুটি সমীকরণ দেওয়া আছে, আমি দুটি সমীকরণ নিয়েছি। একটি চাহিদা সমীকরণ, তোমরা আগের দুই ক্লাসে চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ জেনেছো। আজকে আমরা চাহিদা এবং যোগান সমীকরণ ব্যবহার করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করব। চাহিদা সমীকরণ কিউডি, ডিমান্ড অফ কোয়ান্টিটি অফ ডিমান্ড 25 - 5p, এটি হচ্ছে চাহিদার সমীকরণ। যেহেতু চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, সে কারণে পি এর আগে মাইনাস হবে। যোগান সমীকরণ কিউএস ইকুয়াল টু -5 + 5p, এটি যোগান সমীকরণ। যেহেতু যোগান সমীকরণের যোগান রেখার ঢাল ধনাত্মক, তাই পি এর আগে প্লাস হবে। শিক্ষার্থীরা, এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা ভারসাম্য দাম প্রথমে নির্ধারণ করব। ভারসাম্য দাম নির্ধারণ করতে হলে তোমাকে একটি সূত্র জানতে হবে, সেটি হচ্ছে ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ চাহিদা এবং যোগান সমান। এটি সূত্র তোমাকে জানতে হবে। চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান, তখনই ভারসাম্য অবস্থা সৃষ্টি হবে। ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, কিউএস হচ্ছে যোগানের পরিমাণ। কিউডি, তোমার উদ্দীপকে কিউডির মান দেওয়া আছে 25 - 5p, তুমি কিউডির স্থলে 25 - 5p বসিয়ে দাও। কিউডি বাম দিকে আছে, এই জন্য বাম দিকে বসালাম। কিউএস আছে ডান দিকে আমরা কিউএস এর মান বসাবো। উপরে যোগান সমীকরণ কিউএস এর মান -5 + 5p, কিউএস এর মান বসিয়ে দাও -5 + 5p। যেহেতু তুমি ভারসাম্য দাম বের করবা, তাই পি প্রাইস, এই পি বাম দিকে নিয়ে আসো। -5p বাম দিকে আছে, +5p বাম দিকে নিয়ে আসলে -5p হবে, ইকুয়াল টু ডান দিকে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, -5 আছে, এখানে 5 হবে, শুধু 5 বসালাম। এবার আমি 25কে এদিকে নিয়ে আসলে -25 হবে। শিক্ষার্থীরা তোমরা এখানে মাইনাস ব্যবহার করবা না, পি এর স্থলে মাইনাস ব্যবহার করবা না, এখানেও মাইনাস হবে না। শিক্ষার্থীরা
আমরা 25 বাম দিকে আছে, এদিকে আসলে -25 হবে। তাহলে আমরা পি এর স্থলে দেখতে পাচ্ছি -5p -5p দুইটাই মাইনাস হলে আমরা যোগ করব 10, যেহেতু দুইটাই মাইনাস সে কারণে মাইনাস হবে -10p, আর 5 থেকে 25 গেলে 20। শিক্ষার্থীরা তোমরা আগে জেনে এসেছো 25 যেহেতু বড় তাই 25-এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই 20-র আগে মাইনাস হবে। দুই দিকে মাইনাস, আমরা মাইনাস বাদ দিতে পারি। তাহলে আমরা পি এর মান বসাবো। পি 10 এখানে গুণ হিসেবে আছে, আমরা 20-র নিচে 10কে নিয়ে যাব, 10 নিয়ে গেলাম। তাহলে 20-কে 10 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে আমরা শিক্ষার্থীরা ভারসাম্য দাম পেলাম 2। শিক্ষার্থীরা তোমরা কিউএস যোগান সমীকরণ 5 + 5p ধরবে, এটা মাইনাস হবে না, এখানেও মাইনাস হবে না। এবার শিক্ষার্থীরা আমরা এই সমীকরণ দুইটা ব্যবহার করে এবং পি এর মান বসিয়ে, পি এর মান আগের স্লাইডে 2 পেয়েছি, আমরা ভারসাম্য পরিমাণ বের করব। পি এর মান চাহিদা এবং যোগান সমীকরণে বসাবো। কিউডি 25 - 5p, 25 - 5, পি এর মান বসাও 2, 25 - 10, 25 থেকে 10 গেলে 15। একইভাবে কিউএস যোগান সমীকরণও পি এর মান বসাও 15 আসে। তাহলে এখানে চাহিদা এবং যোগান সমান, তাহলে ভারসাম্য পরিমাণ 15। এবার আমরা একটি তালিকা নিলাম, এখানে দাম দেওয়া আছে, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ দেওয়া আছে। চাহিদা যোগানের সম্পর্কে দেখো, এখানে চাহিদার পরিমাণ বেশি, এই জন্য চাহিদা গ্রেটার দেন যোগান। চাহিদা বেশি হলে বাজারে দাম বাড়বে। এখানে চাহিদা এবং যোগান সমান, এটি ভারসাম্য দাম, আর 10 হচ্ছে ভারসাম্য পরিমাণ। এখানে চাহিদার 3 টাকা দামে চাহিদার পরিমাণ 5, যোগানের পরিমাণ 15। এখানে যোগান বেশি হলে দাম কমবে। এই তালিকার আলোকে চলো এবার আমরা চিত্রটি অঙ্কন করি। শিক্ষার্থী আমি দেখাচ্ছি, চাহিদা যোগান সমান, এই কারণে এটি ভারসাম্য দাম 2 টাকা। এবার আমরা ভারসাম্য দাম ও পরিমাণ আগের স্লাইডে যে তালিকায় দেখিয়েছি ওইটির আলোকে আমরা চিত্রটি অঙ্কন করব। প্রথমে চাহিদা রেখা অঙ্কন করবা, তারপর যোগান রেখা। চাহিদা যোগান পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে, এটি ভারসাম্য বিন্দু। ভারসাম্য দাম 2 টাকা, ভারসাম্য পরিমাণ 10। দাম বেড়ে যখনই 3 টাকা হলো তখন দেখা যাচ্ছে চাহিদা কম, যোগান বেশি, পরিমাণ 15। এখানে চাহিদা কম, যোগান বেশি, তাই উদ্বৃত্ত। এবার তাহলে দাম হ্রাস পাবে। দাম যখন 1 টাকা হয় তখন আবার শিক্ষার্থীরা এখানে যোগান, চাহিদা বেশি, যোগান কম, তাই 2 টাকাই হচ্ছে ভারসাম্য দাম। এখানে ডিডি এবং এসএস পরস্পরকে ছেদ করেছে, ভারসাম্য দাম 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ 10। আগের স্লাইডে চিত্রের ব্যাখ্যা, চিত্রে ভূমিয়কে চাহিদা যোগানের পরিমাণ, লম্বকে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 15 একক, কিন্তু যোগানের পরিমাণ 5 একক। ফলে কিউডি বেশি ছিল, কিউএস কম, তাই ভারসাম্য হবে না। 3 টাকা দামেও দেখা যাচ্ছে চাহিদার পরিমাণ 5 একক, যোগানের পরিমাণ বেড়ে 15 একক হয়, এক্ষেত্রে যোগান বেশি, ফলে এখানেও ভারসাম্য হয়নি। একমাত্র 2 টাকা দামে চাহিদা যোগান সমান, একমাত্র 2 টাকায় হলো ভারসাম্য দাম, এবং এই ভারসাম্য দামে ভারসাম্য পরিমাণ হলো 10 একক। এক্ষেত্রে কিউডি এবং কিউএস সমান। এটা আগের স্লাইডে চিত্রের ব্যাখ্যা। শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে এটি অনুশীলন করবে। এটি একটি তালিকা, এই তালিকা থেকে তোমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণের বিষয়টি চিত্রের মাধ্যমে দেখাবা। তোমরা ক্লাসটি যদি বারবার দেখো তাহলে অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করতে পারবা এবং বাড়িতে অনুশীলন করবা, ক্লাসটি বারবার দেখবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা এবং নিয়মিত অর্থনীতি চর্চা করবা, বাড়ির কাজগুলো নিয়মিত অনুশীলন করবা।